দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম। আমরা আমাদের অভিনয় শিল্পী সংঘ আমাদের প্রাণের সংগঠনের নির্বাচন 3 বছর পর পর হয়। এবারও নির্বাচনের ডেট পড়েছে 19শে এপ্রিল। সবাই জানেন 19শে এপ্রিল আমাদের নির্বাচন হবে এবং নির্বাচনে যারা নির্বাচিত হবেন তারা আমাদের সংগঠনের সাধারণ শিল্পীদের জন্য কি করবেন এটা নিয়ে আমি বিভিন্ন ক্যান্ডিডেটের সাথে কথা বলছি। এই পর্যায়ে আমার সাথে আছেন আমাদের একজন ইসি মেম্বার, যিনি ইসিতে নির্বাচন করছেন, যিনি হলো রাফা নাইম। রাফা নাইমের সাথে আমরা কথা বলবো, দেখি নাইম আমাদের জন্য নির্বাচিত হলে কী করবে। নাইম ভাই আসসালামু আলাইকুম। জি ভালো আছি ইনশাল্লাহ। তো আপনি তো এবার নির্বাচন করছেন, আপনার পরিচয়টা দিয়ে একটু আপনি বলেন যে আপনি নির্বাচিত হলে আমাদের সাধারণ সদস্যদের জন্য আপনি কী করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি আবু রাফা মোহাম্মদ নাইম, রাফা নাইম। আমি এবার 2025 সালের যে নির্বাচন অভিনয় শিল্পী সঙ্গে আমি এখানে কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচন করছি। আসলে আমি এই সংগঠনকে খুবই ভালোবাসবো, এতে কোনো ভুল নেই। যে আমি এবার নির্বাচনে দাঁড়িয়েছি, আসলে শিল্পীদের জন্য অনেক কিছু করার আছে। যেমন হয়তো আগে থেকে আমি সংগঠনের জন্য বিভিন্ন প্রোগ্রামে বিভিন্ন জায়গায় স্পন্সার এনেছি, পাশে থাকার চেষ্টা করছি এবং বিভিন্নভাবে সহযোগিতা করছি থাকছি। এখন থেকে আমি সামনে নির্বাচনে আসতে যাচ্ছি এই জন্য যে আসলে আমরা শিল্পীরা একই একটা ছাতার নিচে আসতে চাই, আমরা সকলে একত্র হয়ে কাজ করতে চাই। আমাদের এখানে যে জিনিসটা সেটা হচ্ছে যে আমাদের অনেক কোম্পানি আছে বাংলাদেশে, সেই কোম্পানিগুলিতে আমাদের শিল্পী আমাদের যে আইডেন্টি কার্ডটা আছে সেই শো করে আমরা অনেক বিগত কয়েকটা কোম্পানির সঙ্গে হয়তো চুক্তি আছে, তাদেরকে শিল্পীদের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থা আছে বা বিশেষ সুযোগ সুবিধার ব্যবস্থা আছে। তো আমি এই যে কোম্পানিগুলি আছে তার সঙ্গে আমি আরও কিছু অ্যাড করতে চাই এবং আমি যদি নির্বাচিত হই বা নাও হই সেটা কোনো সমস্যা না, কিন্তু আমি চাই যে আরও কোম্পানি অ্যাড হোক, শিল্পীদের সম্মানটা আরও বাড়ুক বিভিন্ন কোম্পানির সঙ্গে। তাছাড়া আরও বিষয় হচ্ছে যে শিল্পীরা যেন প্রত্যেকটা শিল্পী যেন কাজ পায়, তারা যেন কাজে ব্যস্ত থাকতে পারে, সেই জায়গায় একটা কী কর্মপরিকল্পনা করা যায় সেটা নিয়ে আমরা চিন্তা করব, সেটা নিয়ে আমরা আলোচনা করব। আর এই হচ্ছে আমাদের মূল বিষয়। আরও হয়তো অনেক বিষয় সেটা হয়তো এখন বলতে পারছি না, চিন্তা করতেছি, আরও সামনে নির্বাচন সময় আছে। তো একটা বিষয় হচ্ছে সব কথার এক কথা যে আমাদের শিল্পীদের স্বার্থ সংশ্লিষ্ট যে কাজগুলি সেগুলি বাস্তবায়ন করার জন্য নতুন যে নির্বাচিত কমিটিতে আসবেন আমরা সকল শিল্পী মিলে এই নির্বাচিত সদস্যদেরকে সহযোগিতা করতে হবে তাদের এই বাস্তবায়ন করার জন্য। আসলে এককভাবে কেউ কোনো কিছু বাস্তবায়ন করতে পারবে না, সকলের সহযোগিতা নিয়ে শিল্পী সংঘটাকে একটা ভালো জায়গায় নিতে হবে। সবাই আমার জন্য দোয়া করবেন। আর আমি আবারও বলি যে কার্যনির্বাহী সদস্য পদে আমি দাঁড়িয়েছি, আমার সিরিয়াল নাম্বার 1। আপনারা আমাকে দোয়া করবেন। ধন্যবাদ। ভোট করতে হবে না? ভোট তো আসলে সবার কাছেই ভোট চাইতে হবে যে সবাই ভোট দেন। যদি আপনারা আমাকে যোগ্য মনে করেন, আমি বলবো যদি মনে করেন যে না যোগ্য, আমি সংগঠনের জন্য কাজ করতে পারবো, তাহলে অবশ্যই আমাকে চিন্তা করবেন। অসুবিধা নেই, সংগঠনের সঙ্গে আমি আছি, জিতি বা না জিতি তাতে কোনো সমস্যা নেই, সংগঠনের জন্য আমি কাজ করে যাবো। আমার জন্য দোয়া করবো। ধন্যবাদ আপনাকে।